মিরপুরে দ্বিতীয় দিনের মতো চলছে এশিয়া কাপ ফাইনালের টিকিট বিক্রি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি শুরু হয় সকাল 11টায়। মাঝে আধা ঘন্টার বিরতি দিয়ে পুনরায় শুরু হয়ে এখনও চলছে এই কার্যক্রম। কিছুটা ধীর গতিতে চললেও বহুল প্রত্যাশিত টিকিট প্রাপ্তির পর দর্শকদের মাঝে দেখা যাচ্ছে উচ্ছ্বাস। বিসিবির কর্মকর্তা ভুয়া পরিচয় দিয়ে টিকিট কিনতে এসে পুলিশের হাতে গ্রেফতার হবার মতো দুই একটি অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে সেখানে। গতকাল টিকিট বিক্রিকে কেন্দ্র করে পুলিশের সাথে টিকিট প্রত্যাশীদের দিনভর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর বিকেলের দিকে শুরু হয়েছিল টিকিট বিক্রি, কিন্তু 1 ঘন্টা পর তা বন্ধ করে দিলে ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের টিকিট বিক্রি। মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সুব্রত সাহা। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, টিকিট বিক্রি তো আবারও শুরু হয়েছে, তো সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ভিন্ন ভিন্ন পরিস্থিতি সামনে চলে আসছে এই টিকিটের এই ইনডোর স্টেডিয়ামের এই বুথকে সামনে রেখে। কয়েকটি উদাহরণ আসলে দেওয়া যেতে পারে। কিছুক্ষণ আগে বিসিবির সিকিউরিটি অফিসার পরিচয় দিয়ে একজন ব্যক্তি এখানে পুলিশের বাধা অতিক্রম করে, সাধারণ দর্শকদের বাধা অতিক্রম করে টিকিট কিনতে সক্ষম হয়েছিলেন। পরবর্তী সময় সাংবাদিকদের রোশানল একরকম প্রশ্নের মুখে পড়ে তিনি কিন্তু একটা অন্যরকম পরিস্থিতির শিকার হয়ে কিন্তু পরবর্তী সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আমরা একটু জানতে পেরেছি। আবার অন্যরকম একটি পরিস্থিতির উদাহরণ আপনাকে দিতে চাই। কিছুক্ষণ আগে আমরা ভারতীয় কিছু নাগরিকদের দেখলাম, তারা তাদের পাসপোর্ট হাতে নিয়ে এসে এখান থেকে টিকিট সংগ্রহ করছে। এমন সব পরিস্থিতি কিন্তু সামনে চলে আসছে। এখানে নারীদের যে লাইনটা আছে, এই লাইনটা নিয়ে কিন্তু আসলে একটা প্রশ্ন সবসময় কিন্তু উঠে আসে। এবারও কিন্তু এই ম্যাচের ক্ষেত্রেও একই রকম অবস্থা দেখা যাচ্ছে। কারণ আপনারা যাদের ছবিতে দেখছেন, আসলে এদের কিন্তু অনেকেই কিন্তু জানে না আজকে সন্ধ্যার ফাইনালে কারা কারা মুখোমুখি হবে। এমন বাস্তব পরিস্থিতির কিন্তু মুখোমুখি আমরা হচ্ছি। তবে এটা বলা যায় যে সময় যত গড়াচ্ছে টিকিটের জন্য সকালে যে লাইনটা ছিল সেটা কিন্তু কমেনি। টিকিট কিন্তু পাচ্ছেন হাতে, কিন্তু টিকিটের লাইন কিন্তু কমছে না। সেটা ম্যাচ শুরু 7:30টায় ম্যাচ শুরু হবার কথা, সেই সময় 7 পর্যন্ত কতজন সমর্থক আসলে শেষ পর্যন্ত টিকিট হাতে পাবেন এটা নিয়ে কিন্তু আসলে শঙ্কা দেখা দিয়েছে। কেননা বিসিবির পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে না যে কতটা টিকিট এই সাধারণ দর্শকদের হাতে আসলে দেওয়া হবে। টিউলিপ। সুব্রত, ধন্যবাদ আপনাকে।